ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫০০ জন সদস্য নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া একাধিক সাঁজোয়া যান, ট্যাঙ্ক, আর্টিলারি ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫১০ জন সদস্য নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া একাধিক সাঁজোয়া যান, ট্যাঙ্ক, আর্টিলারি ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। ব্যাটল গ্রুপ নর্থ এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ২০০ সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যান, একটি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র এবং ৭টি অস্ত্রভাণ্ডার। এছাড়া ব্যাটল গ্রুপ ওয়েস্ট ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর ২৩০ জনের বেশি সদস্য নিহত হয়। ধ্বংস করা হয় ৩টি মার্কিন তৈরি যান, ১৪টি মোটর যান এবং একটি আর্টিলারি গান। রুশ বাহিনী আরও ৪টি ইলেকট্রনিক ওয়েলফেয়ার স্টেশন ও ৬টি গোলাবারুদ গুদাম ধ্বংসের দাবি করেছে। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে ব্যাটল গ্রুপ সেন্টার ফ্রন্টে। এখানে ইউক্রেন ৫১৫ জনের বেশি সেনা হারিয়েছে। পাশাপাশি ব্যাটল গ্রুপ ইস্ট ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর ২৯৫ জন নিহত হয়েছে। এছাড়া ব্যাটল গ্রুপ ডিনেপ্রো এলাকায় ৩৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ধ্বংস করা হয়েছে একটি জ্যামিং স্টেশন ও একটি গোলাবারুদ ডিপো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় রুশ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউক্রেনের সামরিক শিল্প অবকাঠামো, ড্রোন সংরক্ষণাগার, গোলাবারুদ ডিপো এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থান সহ ৩৮টি স্থানে হামলা চালিয়েছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN টিভি।